মঙ্গলা কতটা চিটিংবাজ, লোকের কাছ থেকে কত টাকা নিয়েছে সেটাই এই ভিডিওটাতে আমি তুলে ধরলাম ওনার কমেন্ট বক্স থেকে। দেখো লিখেছে, মঙ্গলা মা তুমি আমায় বাধ্য করো না ক্যামেরার সামনে এসে তোমার সব প্রমাণ সবার সামনে তুলে ধরতে। আজ তুমি বুকে হাত দিয়ে বলো তো তোমাকে আমি কত টাকা দিয়েছি। তুমি তাও মন্দির তখন শুরু করনি, তোমাকে অনেকগুলো টাকা আমি দিয়েছি, তুমি তাও নাকে কেঁদে গেছো। তারপর থেকেও যখন আমি টাকা দেওয়া বন্ধ করে দিলাম তারপরে তুমি আমার ফোন ধরো না, কিন্তু তোমার ভিডিওগুলো আমি সব বসে বসে দেখি। তোমাকে যে আমি টাকা দিয়েছি তাও আন্দাজে বলছি 5 লাখের বেশি। আমি যদি হিসাব করি ফোনপে দেখে তাহলে এটা পড়তে পারলাম না, ভালো করে দেখে নাও তোমরা। হে প্রেমানন্দ গোবিন্দ, পুরো ডায়লগটাই দিতে পারলাম না তো। এটা কি মঙ্গলা, তুমি এই তোমার পাশে নাকি শুরু থেকে ছিল ইনি? হ্যাঁ তুমি এনাকে, সরি মঙ্গলা, তুমি 5 লাখ টাকা নিয়েছো, উনি বলছে এখনো যদি হিসাব করে আরো কত বেরোবে। উনি তো তাও ফোনপে চেক করেনি। আমি তো চাইছি ওনার সাথে যোগাযোগ করতে, ফোনপেটা অবশ্যই নেবো, একদম সামনে দেবো, এটাই চাইছি মঙ্গলা তোমার ওখানে। তাই বন্ধুরা তোমরা একটু পারলে ওনার চ্যানেল মানে আজকে যে ভিডিওটা দিয়েছে একটা কৃষ্ণকালী মায়ের সকালে, সেই ভিডিওটার নিচেই কমেন্টটা আমি তোমাদেরকে এনে দিলাম সামনে। এই কারণেই জানি না, আমাকে একজন স্ক্রিনশট মেরে দিয়েছিল, ঠিক আছে, তো আমার না সেটাতে বিশ্বাস হয়নি। আমি দেখে আসি তো তার চ্যানেলে নাকি, ও বাবা হ্যাঁ সত্যি, এ ক্যা হো গয়া, এ কি বাবারে বাবা, সত্যি ভগবান, ভাবা যায়। এবার কি বলবে, এরকম কমেন্ট তো অনেক জায়গাতেই আসছে, যে শ্যামার নামে আসছে, মঙ্গলা নামে আমার কাছে আসছে অনেক কমেন্ট, কিন্তু মঙ্গলা এটা কি বুঝে পাচ্ছি না। সত্যি তুমি টাকা নিয়ে লোকের কাছে টাকা চাইছো? দেখো বন্ধুরা, সত্য কখনো চাপা থাকে না। মঙ্গলা কিন্তু উত্তর দিতে পারেনি, মঙ্গলা উত্তর দিতে পারেনি। আমি জানি মায়ের মন্দিরে গেলে দক্ষিণা ছাড়া হয় না, তেল বলো কবচ টবচ বলো, দক্ষিণা ছাড়া কোথাও হয় না, কিন্তু ইনি মায়ের মন্দির করার জন্য 5 লাখ টাকা দিয়েছে। তাও আবার বলছে হিসাব যদি করি এর থেকে বেশি হবে, ফোনপেটা যদি দেখি তোমাকে কত দিয়েছি। মঙ্গলা তুমি তো গায়া, আস্তে আস্তে সব প্রমাণই আমার হাতে আসবে। তোমার চ্যানেল থেকে পেলাম, এবং এই কমেন্টটা আমাকেও করেছিল। আমি কমেন্টের ভিত্তি নিয়ে ভিডিও মানে কমেন্টের মাধ্যমে আমি ভিডিও করি না, কিন্তু আজ আমার মনে হলো সত্যি এই আইডিটা তোমার ওখানে কমেন্ট করেছে, তোমার কাছে জবাব চাইছে, উত্তর দাও মঙ্গলা। 5 লাখ টাকা নাকি মায়ের মন্দির করার জন্য দিয়েছে, তাও মন্দির হয়নি তোমার। 4টে দেওয়াল আর মাথার ছাদটা অন্তত যেখানে কৃষ্ণকালী মা বসেছিল বা যেখানে তুমি করতে চাও হয়ে যেত, তাই না? অ্যাকচুয়ালি তুমি সেসব টাকা নিয়ে গয়নাগাটি করেছো মঙ্গলা, চিটিংবাজ। আমি দক্ষিণা নিয়ে কথা বলবো না, দক্ষিণা না দিলে মায়ের পুজো সম্পূর্ণ হয় না, এটা ঠিক কথা, কিন্তু মন্দির করার জন্য তোমাকে 5 লাখ টাকা দিয়েছিল। ছি 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 ছি। তো যাই হোক, আমি পরের ভিডিওটা আনতে চলেছি, আরও অনেক কিছু প্রমাণ আমার কাছে এসেছে, তবে দেখতে থাকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মঙ্গলা তুমি তৈরি থাকো, তোমার অনেক কিছু প্রমাণ আমি পেয়েছি। তুমি দুর্নীতি করছো, মানুষের টাকা পয়সা নিয়ে মায়ের মন্দির করবো বলে তুমি দুর্নীতি করছো, আর এই দুর্নীতি হতে দেবো না মঙ্গলা। চলো খেলাটা এবার ভালোই জমে যাবে, লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মায়ের মন্দির করনি, ছি 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 গো ছি। তো ওনার সাথে আমি অবশ্যই যোগাযোগ করব, আমি যোগাযোগ করব, ওনার কাছ থেকে ফোনপেটা আমি নেব অবশ্যই। যদি এটা সত্যিও না হয়, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, এটা তো সত্যিও নাও হতে পারে, তাই না? উনি কমেন্ট করেছে, হ্যাঁ তুমি বলবে তাহলে তুমি কেন ভিডিও করছো, দেখো সৎ সাহস আছে বলে কিন্তু উনি ওখানে কমেন্ট করেছে। মঙ্গলা যদি উত্তর না দেয় তাহলে ভাববো এটা রিয়েল, আর যদি উত্তর দেয় ইনার কাছ থেকে ফোনপে নাম্বারটা চাইবো, প্রমাণ দেবো। দেখো মঙ্গলা চিটিংবাজি করছে, ঠিক আছে, উনি পুজো ঠিক করছে না সেটা আমি ধরছি, এটা ঠিক আছে, কিন্তু যেটা সত্যি সেটা বলাটাই উচিত, তাই না? সবটাই যাচাই করা উচিত। তো যাই হোক, নেক্সট ভিডিও আসছে, তবে একটা জিনিস আমি যাচাই করেছি, নেক্সট ভিডিওতে দেখা যাবে। এবং সঙ্গে দেখো, ভালো থেকো, সুস্থ থেকো, কারণ মঙ্গলা যদি আমাকে বলতে পারে টাকা নিয়ে মুখ বন্ধ কর, তাহলে এটাও রিয়েল। এই কমেন্টটা, চলো টাটা।